আজকে আমরা শিখব কোথায় ইনটু, কোথায় অনটু এবং কোথায় আউট অফ বসে। তো প্রথমে যদি আমরা ইনটুকে দেখে নিই, ইনটু কোথায় বসে? যখন মুভমেন্ট বোঝায়, আর মুভমেন্টটা হবে ইনসাইড। মানে যদি কোনো মানুষ ঘরের বাইরে থাকে, সে যদি ঘরের ভেতরে আসে, তখন একটা মুভমেন্ট হলো বাইরে থেকে ভেতরে, তখন আমরা ইনটু বসাই। মানে বেসিক্যালি বোঝায় যে বাইরে থেকে ভেতরে বোঝাতে গেলে আমরা ইনটুকে ইউজ করি। নেক্সট হচ্ছে অনটু, এটাও মুভমেন্টকে বোঝায়, তবে এটা সারফেসকে বোঝায়। মানে বোঝাতে চাইলো, ধরো কেউ দাঁড়িয়ে রয়েছে, তার কাঁধের মধ্যে একটা ব্যাগ রয়েছে, এবার সেই ব্যাগটা যদি হঠাৎ করে বিছানার ওপরে ফেলে দেয়, তার মানে ব্যাগটা একটা মুভমেন্ট হলো, সে হাতে ছিল, সেখান থেকে বিছানার ওপরে পড়লো, তখন আমরা ইউজ করব অনটু। এবার আউট অফ কোনটা? এটাও মুভমেন্টকে বোঝায়, তবে এটা আউটসাইডে বোঝায়। মানে ধরো কেউ ঘরের মধ্যে ছিল, এবার যদি সে দৌড়ে ঘরের বাইরে চলে যায়, একটা মুভমেন্ট হলো, ঘরের ভেতরে ছিল, সেখান থেকে বাইরে চলে গেছে, তাই সেক্ষেত্রে আমরা ইউজ করব আউট অফ। চলো এবার কিছু এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। প্রথমেটা বলেছে হি ওয়াকড ড্যাশ দ্য রুম, সে হেঁটে ঘরের মধ্যে প্রবেশ করলো, মানে সে ঘরের বাইরে ছিল, হেঁটে ঘরের ভেতরে ঢুকলো, বাইরে থেকে ভেতরে, তাহলে কোনটা ইউজ করব? ইনটু। তাহলে হয়ে গেল হি ওয়াকড ইনটু দ্য রুম। পরটা বলেছে আই থ্রিউ মাই ব্যাগ ড্যাশ দ্য বেড, তাহলে কী করলাম? আমি ব্যাগটা ছুঁড়ে বিছানার উপর রাখলাম, তাহলে ব্যাগের মুভমেন্ট হলো, আর ব্যাগটা কোথায় গিয়ে পড়লো? বিছানার ওপরে, তাই সেক্ষেত্রে আমরা ইউজ করব অনটু। তাহলে উত্তর হয়ে গেল আই থ্রিউ মাই ব্যাগ অনটু দ্য বেড। নেক্সট কী বলছে? হি র্যান ড্যাশ দ্য হাউস, সে দৌড়ে বাড়ির বাইরে চলে গেল। যেহেতু সে বাড়ির ভেতরে ছিল, ভেতর থেকে বাইরে চলে গেল, তাই আমরা এখানে ইউজ করব আউট অফ। উত্তরটা হয়ে যাবে হি র্যান আউট অফ দ্য হাউস। পরটা বলেছে হি জাম্পড ড্যাশ দ্য পুল, সে জলাশয়ের মধ্যে ঝাঁপ দিল, যেহেতু বাইরে থেকে জলাশয়ের ভেতরে চলে গেল, তাই এক্ষেত্রে আমরা ইউজ করব ইনটু। পরটা বলেছে হি জাম্পড ড্যাশ দ্য সোফা, সে সোফার ওপরে জাম্প দিয়ে বসলো, লাফিয়ে বসলো, তাহলে এক্ষেত্রে সে সোফার থেকে দূরে ছিল, এবার সোফার ওপরে গিয়ে পড়লো, তাই এক্ষেত্রে আমরা ইউজ করব অনটু। টেক ইয়োর ফোন ড্যাশ ইয়োর পকেট, বলছে তোমার ফোনটা পকেট থেকে বার করো, মানে পকেটের মধ্যে আছে, ভেতর থেকে বাইরে বার করতে যেহেতু বলছে, তাই এক্ষেত্রে হবে আউট অফ। লাস্টেরটা বলেছে দ্য বয় ফেল ড্যাশ দ্য পিট, ছেলেটি গর্তের মধ্যে পড়ে গেল। এটার কি আনসার হবে তোমরা আমাকে কমেন্টে জানাও।